কর্তব্যে গাফিলতি অবহেলা নির্বাচন কমিশনের যে নির্দেশ তা অমান্য করা এই অভিযোগে ময়নাগুড়ি সুতি ক্যানিং ফারাক্কা শমশেরগঞ্জ ডেবরার এই আরোকে সাসপেন্ড করে ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একদম 7 জন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যেই মুখ্য সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে আমরা জানি যে 2 ইআরও এইআরওর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ ছিল নির্বাচন কমিশনের, তার জন্য মুখ্য সচিবকে একেবারে দিল্লি যেতে হয়েছিল, সেক্ষেত্রে ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে এবং তারপর আবার এই নতুন নির্দেশ 7 জন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ সাসপেন্ড করে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে। জাতীয় নির্বাচন কমিশনের এরকমই নির্দেশ, এই মর্মে মুখ্য সচিবকে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন। আমি আবারও চলে যাব সরাসরি নিউজ রুমে, রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজশ্রী, ঠিক যেরকম তুমি বলছিলে যে চিঠিটা দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখানে এই 7 জন অফিসারের ঠিক কি কি অভিযোগ রয়েছে সমস্তটা উল্লেখ রয়েছে সেখানে। একদমই তাই, প্রত্যেকের ক্ষেত্রে অভিযোগের উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, এই নির্দেশ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রত্যেক আধিকারিকের ভূমিকা, যখন তারা এসআইআর প্রক্রিয়ায় কাজ করছিলেন সেগুলো নজর রাখা হচ্ছিল এবং এই যে বিশেষ রোল অবজারভার একের পর এক এসেছিলেন, যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করেছিল কমিশন, তারা যে এই গোটা প্রক্রিয়ায় কার কি ভূমিকা, কে কিভাবে কাজ করছেন সেগুলোর দিকে নজর রাখছিলেন এবং সেগুলোর রিপোর্ট সিইও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাচ্ছিল এবং সেগুলো শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পর্যালোচনা হচ্ছিল। সেটা কিন্তু আজকে কমিশনের নির্দেশে প্রকাশ্যে চলে এলো, কারণ কমিশন বলছে যে এই সমস্ত রিপোর্টগুলো কিন্তু কমিশন সিইও ওয়েস্ট বেঙ্গলের দপ্তর থেকে পেয়েছে এবং বিশেষ রোল অবজারভার, মাইক্রো অবজারভার, এদের যে ওপিনিয়ন, এদের যে লিখিত রিপোর্ট বিভিন্ন এইআরও বা এই আধিকারিকদের সম্পর্কে, তাদের রিপোর্টের উপরে ভিত্তি করেই কিন্তু এই নির্দেশ বারবার কমিশনের তরফ থেকে বলা হচ্ছিল এবং রাজ্য ও কমিশনের সঙ্গে একটা সংঘাতের আবহ তৈরি হয়েছিল যে রাজ্য সরকারি অফিসাররা এইআরও হোক, ইআরও হোক এবং অন্যান্য যে পদে আসীন হয়ে এই এসআইআর প্রক্রিয়ার কাজ করছেন, সেই ক্ষেত্রে কি হবে এটা নিয়ে একটা আশঙ্কা ছিল এবং সেই জন্যই মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয় এবং সেই জন্যই আমরা দেখেছি একের পর এক বিশেষ রোল অবজারভার এরা দিল্লি থেকে এবং বিভিন্ন জায়গা থেকে তাদেরকে এই বাংলায় পাঠানো হয়েছে। এখন যেটা দেখা যাচ্ছে, যেমন তোমাকে উদাহরণস্বরূপ বলি, যে ডেবরা বিধানসভা কেন্দ্রের যিনি যুগ্ম বিডিও, তিনি এইআরও হিসেবে যিনি দায়িত্ব পালন করছিলেন, তার কথা এখানে বলা হয়েছে। শ্রী দেবাশিস বিশ্বাস, জয়েন্ট বিডিও এবং এইআরও, তার ক্ষেত্রে কমিশন চিঠিতে উল্লেখ করছে যে হি হ্যাজ অ্যাপ্রুভড সেভারাল কেসেস despite insufficient documentation including ineligible cases। আমি একেবারে আক্ষরিকভাবে যা চিঠিতে লেখা আছে তাই পড়ছি, যে বলা হচ্ছে অভিযোগ যে তিনি এমন অনেক ঘটনা, এমন অনেক কেস অ্যাপ্রুভ করেছেন। একদম রাজশ্রী, আমি তোমাকে এখান থেকে একটু বিরত করছি, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। মানে সজল দা, এটা নির্বাচন কমিশনের একেবারে নতুন নির্দেশ যে 7 জন অফিসারের বিরুদ্ধে একদম যে অভিযোগ কর্তব্যে গাফিলতি অবহেলা, নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য, এই কারণে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন যে সাসপেন্ড করে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে। আমার বক্তব্য হচ্ছে, আগামীকাল দুপুর 12টার মধ্যে যদি সাসপেনশন নোটিশ না আছে, তাহলে এই চিফ সেক্রেটারি, অন্যান্য যারা নির্বাচনের মানে এই কাজগুলো যারা দেখেন, পদাধিকারী যারা আধিকারিক আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আপনি একটা অর্ডার পাঠালেন যে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে সাসপেন্ড করার। এবার যদি সাসপেন্ড করতে ওরা আবার কমিটি তৈরি করে আর আপনারা যদি সেটা দেখতে থাকেন, তাহলে জনমানসে নির্বাচন কমিশনকে ঘিরে মানুষের সন্দেহ হয়। যদি আগামীকাল 12টা থেকে 1টার মধ্যে তাদের বিরুদ্ধে সাসপেনশন অর্ডার যদি জারি না করা হয়, যদি সাসপেনশন অর্ডার না দেওয়া হয়, পেপার তাদের হাতে ধরানো না হয়, তাহলে নির্বাচন কমিশনের উচিত এই চিফ সেক্রেটারির বিরুদ্ধে যেন তারা অ্যাকশন নেয়, তাকে যেন সাসপেন্ড করে, তাকে যেন উইথড্র করে, তার বিরুদ্ধে যেন অ্যাকশন নেয়। এটাই আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব। তবেই নির্বাচন কমিশনের প্রতি মানুষের ফেথ ফিরে আসবে। মনে রাখবেন, এই নির্বাচন কমিশনই কিন্তু আগামী দিন নির্বাচনটা পরিচালনা করবে। অতএব মানুষের ফেথ থাকাটা এই নির্বাচন কমিশনের ওপর অত্যন্ত জরুরি। ধন্যবাদ সজল দা। ঠিক যে খবরের দিকে আমরা নজর রেখেছি, একেবারে চিঠি আপনাদের সামনে রেখেছি, ময়নাগুড়ি সুতি ক্যানিং
ফারাক্কা, শমশেরগঞ্জ এবং ডেবরা এখানকার এই আরোকে একেবারে সাসপেন্ড করে ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 7 জন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জয়েন্ট বিডিও সত্যজিৎ দাস ও এফইও জয়দীপ কুণ্ডুর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে মুখ্য সচিবকে চিঠি নির্বাচন কমিশনের। পাশাপাশি ক্যানিং পূর্বের 2 এইআরও সত্যজিৎ দাস ও জয়দীপ দাসের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে সেরকমই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের সুতির এইআরও শেখ মুর্শিদ আলমের বিরুদ্ধেও ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ কমিশনের। অন্যদিকে কর্তব্যে অবহেলার জন্য ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায় চৌধুরীর বিরুদ্ধেও ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। শমশেরগঞ্জের এইআরও শেফাউর রহমানের বিরুদ্ধেও ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে নির্দেশ কমিশনের। ফারাক্কার এইআরও নীতিশ দাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। ডেবরার এইআরও দেবাশিস দাসের বিরুদ্ধেও ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে নির্দেশ কমিশনের। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপদা, আপনি শুনলেন এটা নতুন নির্দেশ নির্বাচন কমিশনের। একদম 7 জন অফিসারের বিরুদ্ধে যে সাসপেন্ড করে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে মুখ্য সচিবকে, এই মর্মে চিঠি দেওয়া হয়েছে। আর বিজেপির যেটা বক্তব্য যে আগামীকাল 12টার মধ্যে যদি এই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে নির্বাচন কমিশন যেন মুখ্য সচিবের বিরুদ্ধে অ্যাকশন নেয়। মানে মালিক নতুন করে অর্ডার দিয়েছে তার কর্মচারীকে সেই অর্ডার এক্সিকিউট করার জন্য, আর কর্মচারী সেই মর্মে নোটিশ পাঠিয়েছে। এবং আরো ইন্টারেস্টিংলি রাজ্য বিজেপি ডাইরেকশন দিয়ে দিচ্ছে যে কটার মধ্যে এই অর্ডার এক্সিকিউট করতে হবে। মানে কৃতদাসত্বেরও তো একটা লিমিট থাকে। মানে বিজেপি নিজেই ডিউলি সার্টিফাই করে অ্যাটাচ করে দিচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস, কারণ দুপুর 12টার মধ্যেই ব্যবস্থা নিতে হবে সেটা পর্যন্ত ডাইরেকশন দিয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা প্রথম দিন থেকে এই জন্যই বলেছিলাম এটা দলদাস কমিশন। এই দলদাস কমিশন মানুষকে নির্যাতন করছে, তাই এরা নির্যাতন কমিশন। কিন্তু এরা যে নিজেরাই কৃতদাসে পরিণত করবে, কৃতদাস কমিশনের পর্যবসিত করবে, সেটা বাংলার মানুষ আজকে রঞ্জে রঞ্জে উপলব্ধি করছে। আমরা তো বলছি যদি কোনো অফিসার তার কাজে ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই পর্যালোচনা হোক, নিশ্চয়ই ব্যবস্থা হতে পারে। কিন্তু নির্বাচন কমিশন কবে একটা নোটিশ ইস্যু করেছে বলুন তো? যখন শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বিএলওদের থ্রেট দিয়েছিল, বিএলওদের বলেছিল অ্যারেস্ট করিয়ে দেবে, বিহারের মতো 57টাকে অ্যারেস্ট করাবো। নির্বাচন কমিশনের মুরুদ হয়েছে এটা অ্যাকশন না অত দূর কথা, একটা নোটিশ পর্যন্ত ইস্যু করা। মেরুদণ্ডহীন, নির্লজ্জ, বর্বর, মিথ্যাবাদী একটা কমিশন শুধুমাত্র বিজেপিকে ভোটে সুবিধা পাইয়ে দিতে হবে। বিএলএ টুর এন্ট্রি বন্ধ করে দিয়েছিল, সুপ্রিম কোর্টের গুতো খেয়ে তারপর বিএলএ টুকে ঢুকতে দিতে বাধ্য করেছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বারণ করে দিয়েছিল, সুপ্রিম কোর্টে ঝাড় খেয়েছে, মমতা ব্যানার্জি নিজে সওয়াল করেছেন। তারপর ওই দোকান কাটাদের কোনো নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গিয়েছে। কালকে নতুন নাটক। বাংলার মানুষের প্রতিটি নাটকের জবাব 2026-এর এপ্রিল মাসে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, প্রস্তুত হয়ে রয়েছে। যারা হয়রানির লাইনে মানুষকে দাঁড় করিয়েছে, মানুষ ভোটের লাইনে তাদেরকে জবাবটা দেবে। ধন্যবাদ অরূপদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।